খাটের জমি সমাজ দেবে আর মাঠের জমি সম্পদ দেবে, দুইটা মিলিয়ে পৃথিবী চলবে। নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, মেয়ে হলো তোমাদের উর্বর জমি, মেয়ে হলো তোমাদের উর্বর জমি, সেই জমিতে তোমরা চাষ করো, সেখান থেকে ফসল লাও। তাহলে মেয়েরা এখন জমি হয়ে গেল। আপনার মাঠে 1 বিঘে জমি আছে, মাঠে 10 কাঠা জমি আছে, ওই জমিটা উর্বর জমি, সব থেকে দামি জমি হাতিমারার এলাকায়। ওই রকম দামি ফসলের জমি আর কারণ নাই। ওটা যেমন জমি, আপনার বিবিটাও ওই রকম জমি। কোরআন বলছে জমি। এবার মিলিয়েলেন কেন জমি? মিলিয়েলেন কেন জমি? ব্যাখ্যাতে আছেন। জি, যারা কৃষক মানুষ চাষ করেন, একবার হালকা করে মুখ খুলেন, চিল্লাইতে হবে না। জমিতে যদি 12 মাস পানি থাকে ফসল হবে? জমিতে যদি 12 মাস শুকিয়ে থাকে ফসল হবে? সময়ে পানি আসবে, সময়ে পানি বন্ধ হয়ে যাবে, ওটাই উর্বর জমি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন কোন মেয়ে উদীয়মান যৌবনে উত্তালে চলে আসে, তখন তার মেন্সের সিরাপ চালু হয়ে যায়। প্রতি মাসে পানি আসবে, আবার পানি বন্ধ হয়ে যাবে। আল্লাহ জমিটা এত সুন্দর বানিয়েছে, মার্শাল লাগবে না, মেশিন লাগবে না, ফসলের জন্য কোনো রকম সেচ লাগবে না। এটা এত উর্বর জমি, ওখানেই পানি স্টক হবে, আবার প্রতি মাসে সেই পানি দেখা দেবে, আবার বন্ধ হয়ে যাবে। এর জন্য আল্লাহ বলেছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, মেয়ে তোমাদের উর্বর জমি, এতে তোমরা চাষ করো। একটা হলো সুশাল আর একটা হলো সম্পদ। একটার নাম সুশাল মানে সমাজ, আর একটা হলো সম্পদ। আরেকবার বলছি, মাথায় ভরেন, 3 বার বলছি। একটা হলো সমাজ আর একটা হলো সম্পদ। গোটা পৃথিবীতে লোকজন সব কিছু আছে, কিন্তু সম্পদ নাই। টাকা পয়সা, ধান চাল, আলু পেঁয়াজ গম টমেটোর কপি সিম কিচ্ছু নেই। চলবে? জোরে বলেন চলবে? মুখ খুলেন, চলবে? চলবে না। বেশ, গোটা দেশটা চাল ডাল গম আলু পেঁয়াজ শাক সবজি আম কপি টমেটোর সিম আর কিছু বরবটি ধনিয়া তো ভর্তি হয়ে গেল, আপেল আঙ্গুর চেরি কিশমিশ বেদানাতে ভর্তি হয়ে গেল। মানুষ নাই, মানুষ নাই। চলবে? চলবে না। দুটোই না কাম। তাহলে যেমন মানুষ বাড়বে তেমনি সম্পদ বাড়তে হবে। দুইটি যখন সামঞ্জস্য হবে তখন পৃথিবী চলবে। একদিকে সমাজ দরকার, একদিকে কি সম্পদও দরকার। তাহলে আপনার 2টা জমি, একটা জমি হচ্ছে খাটে মানে বাড়ির ভিতরে খাটে, আর একটা জমি হলো মাঠে। একটা খাটে জমি আর একটা মাঠে জমি। মাঠের জমির কাছে আপনি চলে যান, সে আপনাকে ধান দেবে, সে আপনাকে গম দেবে, সে আপনাকে আলু দেবে, পেঁয়াজ দেবে, রসুন দেবে, আদা দেবে, কচু দেবে, টমেটো দেবে, বেগুন দেবে, সিম দেবে, আর নানা রকম সম্পদে আপনার ভরে দেবে। এতটুকু অসুবিধা হবে না। কিন্তু মাঠের জমিকে যদি বলেন একটা মাস্টার দাও, ডাক্তার দাও, ইঞ্জিনিয়ার দাও, মৌলানা দাও, মুফতি দাও, ইমাম দাও, দিতে পারবে না। এবার চলে আসেন খাটের জমিতে। এই জমি আপনাকে কি দেবে? সমাজকে ইমাম দেবে, মুয়াজ্জিন দেবে, মাওলানা দেবে, মুফতি দেবে, বক্তা দেবে, ড্রাইভার দেবে, কুলি দেবে, মজদুর দেবে। আপনার কিনা সমাজে যত রকম ডাক্তার চিকিৎসক ছুতর মিতের আবার কামার যা দরকার আছে খাটের জমি থেকে পাওয়া যাবে। একে যদি বলা হয় আলু দাও পেঁয়াজ দাও, দিতে পারবে না। তাহলে খাটের জমি সমাজ দেবে আর মাঠের জমি সম্পদ দেবে।
দুইটা মিলিয়ে পৃথিবী চলবে। এর জন্য আল্লাহ বলেছেন নিসা উকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম, খাটের জমিকে চাষ করে সমাজকে ভরে দাও, মাঠের জমিকে চাষ করে সম্পদে ভরে নাও। এর জন্য আল্লাহ সূরা বাকারাতে বলেছেন নিসা উকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম, মেয়ে হলো তোমাদের জমি, তাকে চাষ করে তোমরা ফসল লাও। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? এবার নবীজি মেয়েদেরকে বলেছে সম্পদ, এর ব্যাখ্যা কি? মেয়েরা সম্পদ হলো কি করে? চলেন আমার বাড়ি, আমার বাড়িতে গিয়ে দেখবেন একটা 4 চাকা, একটা 2 চাকা, একটা আলমারি, একটা কম্পিউটার, একটা মোটর বাইক, একটা পাম্প মেশিন, আর সেই সাথে আমার বিবি। এবার আপনি আঙ্গুল তুলেন, 4 চাকা কি কাজে লাগে? আমি বলি প্রোগ্রামে যাই, এনেছেন কোথা? দুর্গাপুর শরণ আসানসোল থেকে। 2 চাকা কি লাগে? বলে আমি হাটে বাজারে লোকালে ঘোরাঘুরি করি, এনেছি এটা আমি বর্ধমান থেকে। এবার বললেন আলমারিটা কি কাজে লাগে? আমি বই রাখি, কিতাব খাতা রাখি, এটা এনেছি আমি বোলপুর শান্তিনিকেতন থেকে। এবার বললেন কম্পিউটারটা কোন কাজে লাগে? বলে এটা এনেছি আমি কলকাতা থেকে, এটা আমার সমস্ত হাদিস কোরআন পড়া হয়, ডাউনলোড করা হয়। এরপর আপনি জিজ্ঞেস করবেন পাম্প মেশিনটা কোন কাজে লাগে? এটা কোথা থেকে এনেছেন? বলে এটা এনেছি আমি ঘুষকরা শহর থেকে, এটা আমার জমি সেচার কাজে লাগে। এই সম্পদের লিস্টে রয়েছে আমার বিবি। আপনার আঙ্গুলটা চলে গেল আমার বিবির দিকে। এই সম্পদটা কোথা থেকে এনেছেন? শ্বশুর বাড়ি থেকে এনেছি। এটা কি কাজে লাগে? এটা আমার 2-3 খানা কাজে লাগে। 1 নম্বর, আমি মরে যাওয়ার পর আমার কবরের পাশে দাঁড়িয়ে যে সন্তানটি দোয়া করবে, ইদা মাতাল ইনসানো ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নেককার ছেলে মা বাপের জন্য হাত তুলে দোয়া করবে, কবরের আযাব মুক্তি হবে। এই সন্তানটা আমি পাবো কোথা? এটা আমি মাঠের জমিতে পাবো না, নারকেল গাছে পাবো না, তাল গাছে পাবো না, আম গাছে পাবো না। এই মহিলাটা আমি এনেছি, আমার রক্তের সন্তান আমার কোলে তুলে দেবে এবং সেই সন্তান আমার ভিটার ভবিষ্যৎ বাতি জ্বালাবে, আমার জন্য দোয়া করবে। শুধু তাই নয়, আমি বড় মাওলানা, আমার মতো পরেজগার কেউ নাই। আমি টুপি পাঞ্জাবি পরে সমাজে বক্তব্য রাখি, শত শত লোক আমার বক্তব্য শুনে মুসাফা করার জন্য দৌড়ে আসি। বাহ 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 বাহ, কত দামি লোক, কত ভালো লোক। কিন্তু যদি একবার শুনতে পান আমি কারো বেটির কাপড় ধরে টেনেছি, তাহলে সম্মান থাকবে? জোরে বলেন থাকবে কি? এই সমাজের লোক আমাকে জুতা ছুটতে শুরু করবে, বেঈমান তোর চরিত্র এত খারাপ, লোকের বেটির কাপড় ধরে তুই টানিস, তাহলে আমার মধ্যে তো উত্তাল আছে, সেটা আমি কোথায় দিব? এই সমাজে আমাকে সুন্দর করে যে ভালো মানুষ করে বসিয়ে রেখেছে, সেটা আমার বিবি। আমার যৌন উত্তালকে ঠান্ডা করে দিয়ে সমাজে আমি ভালো মানুষের পরিচয় দিতে পেরেছি। সে যদি না থাকতো আমি কোথায় যেতাম এই অবস্থায়? এর জন্য বিশ্বনবী বলছেন এটা হলো তোমার সেরা সম্পদ। এই সম্পদকে তুমি আঁকড়ে ধরে রাখো, একে মহব্বত করো, পৃথিবীর সব থেকে দামি সম্পদ। ছোট মজার সত্য ঘটনা শুনিয়ে দিই। আমার বর্ধমানের এক মৌলবি, নাম জিজ্ঞেস করবে না, নিজে গল্প শোনাইছে। আমি ছোটতে আম চুরি করতে গেছি। ছোট বয়সে ছেলেরা গাছে আম চুরি করে না, ছোট ছোট আম। তো আম চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে গেছি, দুপ করে পড়েছি, কিছু হয়নি, ছোট গাছ। তেমনি করে কাঁদতে কাঁদতে বাড়ি এলাম। তো মা বলছে বেটা তুই নিশ্চয়ই কোথাও গাছে চড়েছিলি, এখানে বুকটা একটু ছিঁড়ে গেছে, তেল লাগাইছে মা। আর বলছে বেটা কেন আমাকে বললি না, তোকে আম কিনে দিতাম, খামকার লোকের কাছে কেন চা? বলছে আমার নানি এসছে আমাদের বাড়ি বেড়াতে, ও তো ভাই রে বলে গলা ধরে কাঁদতেই লাগলো। 2 মহিলাতে কাঁদছে, আর আমি তত বুক ফুলিয়ে ফুলিয়ে বলছি যে তোরা আরো কান।
পাওয়ার বাড়াইছি কাঁদার, ফুসফুস করছি যে খুব লেগেছে। নসিব খারাপ, এই দুই মহিলাকে আমি কাঁদাইছি, তা আমার নসিব খারাপ। আব্বা কোথা ছিল এসি বলছে খাবিস, জুতা খুলে পিটতে শুরু করেছে। উঠি মেরে দিলাম তোর, যে এর দিলে মায়া নাই। জি শুনেলেন ফাইসালা? হে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, শুনেলেন ছেলের গালে চুমা দিয়ে মা যে নেকিটা পাবে, ছেলের গালে চুমা দিয়ে মা যে নেকিটা পাবে, ছেলেকে গায়ে তেল মাখিয়ে আদর করে মা যে নেকিটা পাবে, আব্বা ছেলের গালে থাপ্পড় মারলে একই নেকি পাবে। মাকে দিয়েছে মমতাময়ী ডিউটি আল্লাহ, প্রশাসন ক্ষমতা দিয়েছে আব্বাকে। আল্লাহ বলেছেন, নবীজি বলছেন, ওয়া ও আলা তারফান্না আসাকাল আদাবা, হে পুরুষের দল, স্ত্রীকে সন্তান সন্ততিকে শাসন করার লাঠিটা হাতছাড়া করে দিও না, সব সময় তাদেরকে শাসনের আওতাভুক্ত রাখবি। তাহলে মহিলারা মহিলা বুঝে এলো? জোরে বলেন বুঝে এলো? মাঝে 30 সেকেন্ড নয় 5 সেকেন্ড একটা কথা বলবো। এই জালসা কমিটিকে, মাদ্রাসা কমিটিকে, আপনাদের যদি ভালো লাগে তো আমার কথাটা লিবেন, আর না হয় আমার কথায় লাত মেরে দেবেন, তাতেও দুঃখ নাই। সেটা হচ্ছে আগামী দিনে যদি জালসা করেন মেলাটা নিষিদ্ধ করবেন। 20টা লোক হবে, আল্লাহ বরকত দিবে আপনার মাদ্রাসায়। এই বরকতটা কোথা থেকে আসবে আপনি বুঝতে পারবেন না। একবার 5 সেকেন্ড মাইকটা বন্ধ রাখছি, কানটা খালি চারিদিকে দেন। ঠিক মনে হচ্ছে মেলার মাঝে বসে আমি বায়ান করছি। প্রথমে কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জুতাবে। মেয়ে লোকটার গলা জোর হবে বলি তো বায়ানটা করছি। বাংলাদেশে জালসা করতে গিয়েছি গোদাগাড়িতে, পীরগঞ্জের পাশে। দেখ হাই স্কুলের মাস্টার এসে আমার কানে বলছে, হুজুর মেয়ে গলাকে চুপ করিয়ে দেন। তো বললাম আপনার বিয়ে হয়েছে? তো বলছে ওই কেমন কথা বলছেন, বিয়ে না হলে জিনিসটা কি দেখেনি নাই, ও ডেঞ্জাস মাল। এগুলো পরের বউ আমার কথা শুনবে, আমার নিজের বউটাই আমার কথা শুনে না। জি, ওকে একটা বললেও 25টা বলবে মেশিনের মতো, তারপরে চুপ হবে। হ্যাঁ, ওগুলো বলে লাভ নাই। ও ভালো মেয়ে বলি বকছে, ওর চোপার জোর আছে। একজন অভিযোগ আনছে, শোনেন ঘটনা। মুরব্বী পালাচ্ছেন কেন বাপ? রাগ করলেন নাকি গো শোনা? আমার উপর রাগ করলেন তো বসেন। জি, এবার আপনারা আমার দিকে ধ্যান দেন। একটা লোক স্ত্রীর সঙ্গে 2-4 কথা হয়েছে, মেমন দেখেন, সত্য ঘটনা, এটা হাদিসের ঘটনা, এই ইতিহাসের ঘটনা। তো রেগে গিয়ে বলছে, দাঁড়া তোর ব্যবস্থা আমি করছি। উমারের কাছে গিয়ে অভিযোগ দিব। হযরত উমারের জামানাই। তো উমারের ঘরে এসে দরজায় উমারকে ধাপা বেড়েছে, আমিরুল মুমিনিন আছেন? আসছি। তো ওখানে দাঁড়িয়ে আছে যে আমিরুল মুমিনিন বের হবে, তা আমার বিবি আমার কথা শুনে না, তো উমারকে বলে দিব, তো এমন টাইট করে দিব ওকে, তারপর থেকে আমার কথা শুনবে। কিন্তু উমার বের হওয়ার আগে উমারের বিবি উমারকে বকিয়ে যেছে, ভ্যান 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 ভ্যান। উমার চুপ করে শুনছে। তখন পালিয়ে গেছে, বলছে কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। পালিয়ে গেছে। উমার দরজা খুলে দেখছে, লোক নাই, তো দেখছে অনেক দূরে, ওই ওই শোনো, বলে হয়ে গেছে কাজ, যেটার জন্য এসেছিলাম ওটা বুঝে নিয়েছি। তো অনেক দূর। আরে শুন রে ভাই, একবার আয়। কি হয়েছে? আমার বউ কথা শুনে না, সেই অভিযোগ করতে এসেছিলাম, তো দেখছি আপনার বউ আবার ডবল। তো আপনি কি করে সহ্য করছেন? হযরত উমর বললেন, ভাই আমার ছেলেগুলোকেও দুধ খাওয়াই,
আমার ছেলে মানুষ করে, আমার ছেলে পেশাব পায়খানা সাফ করে, সকাল বিকাল আমাকে রান্না করে খাওয়াই, আমার কাপড় সাফ করে দেয়, আর আমার হাত পায়ে তেল দিয়ে দেয়। এতগুলো কাজ যে মহিলাটা করে, খালি একটু বকবে বেশি, ওটাই শুনতে অসুবিধা কি আছে, চুপচাপ খালি শুনে যেছি। বলছে ওইটারই ভেজাল ছিল। আমার এলাকায় একটা সোজা মানুষ চলে এসছে, দিয়ে এক মৌলানাকে বলছে, মৌলানা একটা তাবিজ দেন তো। কিসের তাবিজ রে, কি হয়েছে তোর? বলছে আমার বউ কথা শোনে না। বলছে সামনের সপ্তাহে আসবি। ওর মাথায় ঢুকে গেছে, হুজুরের কাছে তাবিজ নিব, বেঁধে দিব, বউ কথা শুনবে, এর থেকে সুখ কি আছে। এক সপ্তাহ পরে এসেছে, মৌলানা বলছে চল ঘরের ভিতরে তাবিজ দিব। ঘরের ভিতরে হুড়কা লাগিয়ে বড় একটা বাঁশ ধরেছে, তোকে মেরেই ফেলে দিব রে। এটা কোন তাবিজ, এটা কোন ধরনের তাবিজ? বিখ্যাত মাওলানা শাইখুল হাদিস, ছোটখাটো কথা নয়, সত্য ঘটনা। তখন বলছে বস গাধা, তোর মোটা বুদ্ধে হুঁশ নাই। ওকে বসিয়ে দিয়ে বলছে শোন, তোর বউ কথা শুনে না, এটা তোর ভুল ধারণা। পৃথিবীর কোনো মেয়ে স্বামীর কথা শুনে না, তো শুনেলে তোর বউয়ের থেকে আমার বউটা আরো বিচিতিবদ। শুধু আমি চালাক বলি, কাউকে বলি না, তুই বোকা বলি লোককে বলে বেড়াস, ওই নিয়ে চলগা সংসার চলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মেয়েরা হলো মহিলা, ওদেরকে আমি মহিলা বানিয়েছি। ওদের চেহারাটা মহিলা, হাত পায়ের পাঁচ হলো মহিলা, ওদের মাংসপেশি মহিলা, হাড্ডির ফার্নিচারটাও মহিলা, ওদের মিজাজটাও মহিলা, কণ্ঠস্বরটাও মহিলা। এর জন্যে কোরআনে সূরা এসেছে সূরাতুন নিসা। এরপরে নাম্বার 2, 1 নম্বর হলো মেয়েরা মহিলা, 2 নম্বর হার্স। কোরআনে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম।